সালামু আলাইকুম। অনেকে বলছেন যে ভাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো খবর আর আপনি দিচ্ছেন না কেন? সম্ভবত আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যিনি বাংলাদেশে পুতিন কাকুর একটা বিশাল ফ্যান বেস তৈরি করেছি। আর এই যুদ্ধটা গেল ৩ বছর যাবৎ এটা সম্পর্কে মানুষের জানার যথেষ্ট আগ্রহ রয়ে গেছে। তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে চলমান ঘটনা বলি সেগুলোর মাঝে মাঝে আন্তর্জাতিক খবরগুলো আসলে খুব বেশি করার সুযোগ পায় না। তো গেল এক সপ্তাহে ট্রাম্প সরকার এবং রাশিয়ার পুতিনের মধ্যে বেশ কিছু টেলিফোন কনভারসেশন, কূটনৈতিকভাবে চিঠি এবং কি বলে যে আলাপ আলোচনা অনেক দূর গড়িয়েছে। মাঝখানে একটা আলোচনা ছিল পুতিনের সাথে হাত মিলিয়ে জেলিকে ক্ষমতাচ্যুত করতে চায় ট্রাম্প। আবার আরেকটা দাবি করছে যে তোমার যা লাগে দিব জেলি, কিন্তু তোমার দেশের যে বহু মূল্যবান খনিজ সম্পদ, ওই সম্পদ দেয়া তুমি আমার যে ঋণ বাইডেন সরকার থেকে নিছো, আমাদের থেকে নিবা, এগুলো পরিশোধ করতে হবে। তো নানান কারণে নানান চিন্তায় জেলির মধ্যে হয়তোবা কিছুটা ভিন্ন রকম অনুভূতি বা চেতনা তৈরি হয়েছে যে ইতিহাস তারে ক্ষমা করবে কিনা। পশ্চিমাদের কথাই যে পুতিনের সাথে যুদ্ধ লাগাইছে, রাশিয়ার জনগণকে এখন যুদ্ধ করার জন্য পাওয়া যাচ্ছে না, জোর করা করে পোলাপান্ডের যুদ্ধে ঢুকাচ্ছে, এই পরিস্থিতিতে আইসা আসলে পারবে কিনা। তো পুতিন ঝুঁকেঙ্গানেহি সালা স্টাইলে গত এক সপ্তাহে বেশ কিছু অভিযান চালিয়েছে আপনার ইউক্রেনে। পরিস্থিতি অনেকটা নাজুক। আর ট্রাম্প যদি শক্তভাবে ইউক্রেনের হাত না ধরে, তাহলে যে কোনো মুহূর্তে এই ইউক্রেন ডাইনাস্টির পতন ঘটতে পারে। এই যখন অবস্থা, এই জেলি গেল বছর একটা বক্তব্য দিয়েছিল যে রাশিয়ার সাথে আলোচনা হবে, তবে পুতিন প্রেসিডেন্ট থাকাকালীন নয়। সেই জায়গা থেকে আইসা পোতাই গেছে, এখন ঝুইকা গেছে। আজকে লেটেস্ট আপডেট হচ্ছে রাশিয়ার সাথে বা পুতিনের সাথে যুদ্ধ বন্ধে যে কোনো ধরনের আলোচনায় রাজি হয়েছে জেলেন্সকি। তবে তার একটা শর্ত আছে, আমি যে একলা যাবো, পিছনে আপনারা দাঁড়াইবেন, থাকে না ছোটবেলায় আমরা এরকম অনেক ঝগড়া করতাম, পিছনে যদি বড় কেউ থাকতো একদম সামনে যাইয়া, হ্যাঁ এই করালাম সেই করলাম, আমরা চাইতাম পিছনে আসেনি ভাইয়ে। তো ওই রকম একটা সিচুয়েশন জেলির, যে শর্তটা কি, যদি যুক্তরাষ্ট্র মানে আমেরিকা এবং ইউরোপ তারা যদি ইউক্রেনকে পরিত্যাগ না করে, তাহলে পুতিনের সাথে একটা সেটেলমেন্টে যাইতে চায় ইউক্রেন। যুক্তরাজ্যের আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলি বলছেন, ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ পরিকল্পনা বা যুদ্ধ বন্ধের যে পরিকল্পনা, এটার পাশাপাশি রুশ আগ্রাসন বন্ধ করার নিশ্চয়তা থাকবে। এর অর্থ যে পুতিনকে একটা ওয়ার্ড দিতে হবে ট্রাম্পের কাছে যে তিনি আর জেলিরে দৌড়াবেন না বা ইউক্রেনকে বটাবেন না। জেলি বলছেন, সংঘর্ষ যদি সাময়িক থামাই দেয়, যুদ্ধবিরতি হয়, তাহলে সেটা আবার ফিরে আসবে। কারণ ইউক্রেনকে 2014 সালে রাশিয়া একবার ধরছিল, তখন কিন্তু ক্রিমিয়াকে পুতিন কাকু নিয়ে নিছিল। তো তার বক্তব্য যে তাহলে কে পুরস্কার জিতবে এবং ইতিহাসে বিজয়ীর হিসাবে কার নাম লেখা থাকবে। তো তার বক্তব্য যে এরই মধ্যে রাশিয়ার সাথে কূটনৈতিক আলাপ আলোচনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস বলছেন, মার্কিন কূটনীতিকরা এই সপ্তাহে ইউরোপ যাচ্ছেন যুদ্ধ কিভাবে শেষ করা যায় তার বিস্তারিত আলোচনা করার জন্য। এরপর উভয় পক্ষই আপনার কানেক্টেড হবে রাশিয়ার সাথে। অপরদিকে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বলছেন, ইউক্রেনের সাথে আলোচনার জন্য তারা চিন্তা করে দেখবেন, যদি ভালো প্রস্তাব পান। রাশিয়ার বৈধ স্বার্থ বিবেচনা করে এমন বাস্তব পদক্ষেপের মাধ্যমেই আলোচনার বিষয়গুলো নির্ধারিত হবে। এতে আপনার মানে পুতিনরা এসে কোনো ধরনের জোরপূর্বক বা কোনো রকম চাপাই দেওয়া মেন্টালিটি যদি কোনো সিদ্ধান্ত পশ্চিমাদের থাকে, সেটা রাশিয়া মানবে না, যুদ্ধ বন্ধ করবে না, কারণ রাশিয়া বিজয়ের দ্বার প্রান্তে। অপরদিকে জেলি বলছে, যেমনেই হোক একটু সেটেলমেন্ট করেন, আর পারছি না কাকু। কি লাভ হইল বলেন? কি অর্জন করলো জেলি? একটা রাষ্ট্রে ধুলায় মিশে দিছে। তারপরে পুতিনের দয়ার শরীর যে ইউক্রেনে এখনো মানুষ বসবাস করছে, যে সকল মেশিনারিজ আছে, একটা মারলে পুরো রাষ্ট্র নাই হয়ে যেত। যাক, এটা ভালো উদ্যোগ, আমরাও চাই যুদ্ধটা বন্ধ হোক। ভালো থাকুন।